তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাতে যাব কিভাবে আপনারা সবাই নিজের ইউটিউব চ্যানেল খুলে সেখানে পারফেক্টলি ভিডিও আপলোড করতে পারেন। তো চলুন দেখা করি ইন্ট্রোর পর। তো সর্বপ্রথম আপনাদের যে ইউটিউব চ্যানেলটি খোলার জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট প্রয়োজন হবে। জিমেইল অ্যাকাউন্টটা না খোলা থাকলে আপনারা খুলে নেবেন। আমার জিমেইল অ্যাকাউন্টটা খোলা আছে। হ্যাঁ, এই জিমেইলে আমি এখন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব। আমি ইউটিউবে যাচ্ছি। ইউটিউবে যাওয়ার পরে আপনারা এই আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ইউটিউব চ্যানেলে চলে যাবেন। চ্যানেলে যাওয়ার পরে এখানে আপনারা একটু ইন্টারফেস দেখতে পারেন, যেখানে আপনাদের চ্যানেলের নাম সাজেস্ট করবে। সেখানে আপনারা নাম দিয়ে এন্টার দিয়ে দিবেন। এবার আমি কাস্টমাইজ চ্যানেলে যাচ্ছি, আপনারাও যাবেন। যাওয়ার পরে এখান থেকে ব্র্যান্ডিংয়ে যাবেন। এখান থেকে আপনাদের যে লোগোটা দিবেন চ্যানেলে, সেই লোগোটা আপলোড করবেন। আমি এই লোগোটা দিব, ডান দিয়ে দিলাম। এখান থেকে আপলোডে ক্লিক করে ব্যানার ইমেজটা দিবেন। ব্যানার ইমেজটা আপনারা তৈরি করে নেবেন। এখান থেকে ডানে দিয়ে দিলাম। এখান থেকে যে ভিডিও ওয়াটারমার্কটা হয় সেটা দিয়ে দিবেন। আমি এটা দিয়ে দিচ্ছি, ডান। এবার আমি বেসিক ইনফোতে যাচ্ছি। এখানে আপনারা ডিসক্রিপশনে যে কোনো একটা দিয়ে দিবেন, আপনাদের যেটা ইচ্ছে সেটা দিবেন। এবার এখানে চ্যানেলের ইউআরএল তো থাকবে, আর লিঙ্কের এখানে আপনারা লিঙ্ক অ্যাড করতে পারবেন। অর্থাৎ যেমন আপনাদের ফেসবুকের লিঙ্ক অ্যাড করতে পারবেন, এবং এই যে ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডিন যত কিছু আছে সব কিছুর লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। আর এখানে ইমেল অ্যাড্রেস, তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পরে এই সব কিছু আপনারা চেক করে নেবেন। চেক করার পরে এখান থেকে পাবলিশে দিয়ে দিবেন। পাবলিশে দেওয়ার পরে লোড হবে। এখান থেকে আপনারা গো টু চ্যানেলে ক্লিক করবেন। এই দেখেন আমার আগের চ্যানেল, আর এই দেখেন এখনকার চ্যানেল। তো হয়ে গেছে। এবার এইখানে আমি একবার রিলোড দিলে তাহলে এখানেও হ্যাঁ সেম হয়ে যাবে। তো এবার আমি দেখাবো কিভাবে আপনারা ভিডিও আপলোড করতে পারেন। এবার আপনারা যে কোনো একটি ভিডিও ক্রিয়েট করার পরে এখান থেকে ম্যানেজ ভিডিওসে দিবেন। ম্যানেজ ভিডিওসে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপলোড ভিডিওস অথবা যে ক্রিয়েট, এই আপলোড ভিডিওসে এখানে ক্লিক করে সিলেক্ট ফাইলসে ক্লিক করবেন। হ্যাঁ, সিলেক্ট ফাইলসে ক্লিক করার পরে আপনারা কোন ভিডিওটা আপলোড করবেন। তো আমি আপাতত এই ভিডিওটা আপলোড করবো, ছোট একটা ভিডিও, 3-4 সেকেন্ড, 14-15 সেকেন্ডের। তো হ্যাঁ, এখানে আপনারা আপনাদের ভিডিও টাইটেলটা দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি দ্য বেস্ট ইন্ট্রো এভার, দ্য বেস্ট ইন্ট্রো এভার দিয়ে। হ্যাঁ, তো এখানে আমি কিছু লিখে দিচ্ছি। আমি এই ইন্ট্রোটা যেখান থেকে তৈরি করেছি সেখানকার লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ইন্ট্রো তৈরি করতে না পারেন তাহলে আমার একটা ইন্ট্রো তৈরি করার ভিডিও আছে, এই আই বাটন থেকে ক্লিক করে আপনারা দেখে নেবেন। হ্যাঁ, আমি লিঙ্কটা দিয়ে দিলাম। লিঙ্ক দেওয়ার পরে থাম্বনেইল আপনারা তৈরি করে এখানে আপলোড করতে পারেন। আমি থাম্বনেইল তৈরি করি নাই, সেই জন্য হ্যাঁ, এখন থাম্বনেইল তৈরি করার জন্য আপনাদের ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বার দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন। আমি কোনো থাম্বনেইল তৈরি করি নাই, তাই দিচ্ছি না। এখান থেকে নো দিয়ে দেবেন, ইয়েস দিবেন না। আর শো মোর, এখানে ট্যাগটাই অরিজিনাল বিষয়। তো আপনারা এখানে কি বিষয় ভিডিও বানাইছেন, আমি ইন্ট্রো বিষয় বানাইছি। প্লেস ইট থেকে মেড উইথ PLACEIT। হ্যাঁ, বেস্ট ইন্ট্রো এভার মেকিং। হ্যাঁ, আমি কিছু ট্যাগ দিয়ে দিলাম। আপনারা অনেকগুলো ট্যাগ দিয়ে দিবেন, যতগুলো পারবেন। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবেন, ভিডিও ক্যাপশন, তারপর এখান থেকে রেকর্ডিং ডেট, লোকেশন দিয়ে দিতে পারবেন, স্ট্যান্ডার্ড, ইউটিউব লাইসেন্স, পিপল, ব্লগস, এটা কি বিষয়ে। তো আমারটা এখন যেহেতু টেকনোলজি বিষয়ে অথবা হ্যাঁ অ্যানিমেশন, তো আমি এটা অ্যানিমেশন বলছি, এক ধরনের অ্যানিমেশন হয় এটা। এই আপনারা মানে
কমেন্ট কি সবাই দিতে পারবে কি না তাহলে তা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। এই যে দেখেন ডিসেবল কমেন্টস, হোল্ড অল কমেন্টস ফর রিভিউ, হোল্ড পটেনশিয়ালি ইমপ্রুভ প্রাইভেট প্রাইস কমেন্ট ফর রিভিউ। তো আপনি এখান থেকে অ্যালাউ অল কমেন্টসে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ভিডিও এলিমেন্টস, ইউজ কার্ডস অ্যান্ড এন্ড screen to show viewers related videos, websites and calls to action, learn more। এখান থেকে আপনারা সাবটাইটেলস দিতে পারবেন, অ্যাড এন্ড এন্ড স্ক্রিন দিতে পারবেন, অ্যাড কার্ডস, প্রমোট রিলেটেড কন্টেন্ট ডিউরিং ভিডিও। এখান থেকে দিয়ে আপনারা কিছু নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিকের পরে এখানে যদি আপনাদের এখানে কপিরাইট অ্যাকশন থাকে তাহলে আপনারা ভিডিওটা আপলোড করবেন না, করতে পারবেন কিন্তু করবেন না, তাহলেই ভালো হবে। কারণ এই ভিডিওতে যত ভিউ আসবে, যত ওয়াচ টাইম আসবে, এই ভিডিও থেকে যত সাবস্ক্রাইব আসবে, তাহলে সেটা অন্য একজনের চ্যানেলে যাবে। এখন সেটা আপনার কী হতে পারে, আপনার সাউন্ডটা কপিরাইট হতে পারে অথবা আপনার ভিডিওটা কপিরাইট হতে পারে, কিছু কিছু জায়গায় আপনার কপিরাইট হতে পারে। তো সেটা আপনার খেয়াল রাখবেন। নেক্সটে ক্লিক করে এখান থেকে পাবলিক দিয়ে পাবলিশে দিয়ে দেবেন। হ্যাঁ দেখেন, ক্লোজ দিলাম। তো এখন আমি কি করব, এই ভিডিওটা সুন্দরভাবে আপলোড হয়েছে কিনা সেজন্য আমি এটার ডিটেল ক্লিক করে অথবা এটার যে এই নামটা আমি কপি করব। ইন টাইটেলটা কপি করে একটা গেস্ট উইন্ডো ওপেন করে এখান থেকে youtube.com-এ যাব। হ্যাঁ, youtube.com-এ যাওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন, ওই টাইটেলটা দিয়ে সার্চ করবেন। আমি সার্চ করলাম, এই যে দেখেন ভিডিওটা, এই যে ভিডিওটা, আসলে ভিডিওটার রেজুলেশন ভালো না সেই জন্য এরকম, কিন্তু এই দেখেন ভিডিওটা, এই যে লাকি দ্য রেসার। তো আর একটা আমি আপনাদেরকে জিনিস দেখাবো। এখান থেকে আপনারা আপনাদের চ্যানেলের স্টুডিওতে যাবেন, স্টুডিওতে যাওয়ার পরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে আপনারা আপনাদের কারেন্সি ইউএস ডলারে না, অর্থাৎ আপনারা যে কান্ট্রিতে বসবাস করবেন সেই কান্ট্রিটা দিয়ে রাখবেন। আমি যেহেতু বাংলাদেশে বসবাস করি সেই জন্য আমি এখান থেকে বিডিকে দিয়ে রাখলাম। চ্যানেল আমার কান্ট্রিটা সিলেক্ট করি বাংলাদেশ। কিওয়ার্ডস আপনারা দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, এগুলো আপনারা কিছু করবেন না। আপলোড ভিডিওস, ভিজিবিলিটি, এখান থেকে আপনারা সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পরে এটা একবার রিলোড দিবেন। তো রিলোড দেওয়ার পরে আপনার যতগুলো ভিডিও আছে, যতগুলো ভিউ হবে, যতগুলো রিচ হবে, মানুষ কতগুলো ক্লিক করছে সেগুলো সব এখানে আসবে। তো এখন আমি আমার চ্যানেলটাতে দেখাচ্ছি। এই যে আমার চ্যানেলটা, আমি এখান থেকে কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করব। তারপরে আমার সামনে এরকম একটি ওয়েবসাইট চলে আসবে, উইন্ডো চলে আসবে। এখানে আমি এই ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ড ক্লিক করার পরে এই যে আমার যতগুলো ভিউ হয়েছে, যত ওয়াচ টাইম হয়েছে সব আমি এখানে দেখতে পাবো। যেমন আমার যদি লাস্ট 28 দিনে দেখি তাহলে আমার 249টা ভিউ হয়েছে, আর যদি লাইফ টাইমে দেখি তাহলে কয়টা ভিউ, 501টা ভিউ হয়েছে। তো আর ওয়াচ টাইম হয়েছে কয়টা, পাবলিক ওয়াচ টাইম হয়েছে 6টা ওয়াচ টাইম হয়েছে। হ্যাঁ, পাবলিক ওয়াচ টাইম 6টা হয়েছে। আর হচ্ছে আমার এমনি সাধারণ ওয়াচ টাইম হয়েছে কয়টা, এ 8 ঘন্টা 8.6 আওয়ার্স। তো আপনারা এভাবে আপনাদের চ্যানেল ক্রিয়েট করতে পারেন এবং আপনাদের ভিডিও আপলোড করতে পারেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্লিজ আমার কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। তো বাই বাই।